নোয়াখালীতে একজন ভাইরাল মানুষ আছে। এ নোয়াখালীর বুকে একজন সোনার টুকরো সন্তান, নোয়াখালী শাকিব খান। ওই গলা নামে কথা ক মারে মা হাতে কি কয় উনি তো আর কলজের মধ্যে দুধ দেখছতি। মই তো নোয়াখালী কাবিল আমাকে নোয়াখালী বিভাগটা একটু কইটা দিয়েন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি নোয়াখালীর সেই ভাইরাল সাকিব খানের সাথে। আমরা কথা বলবো তার সাথে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একভাবে প্রতিভা দিয়ে থাকেন। প্রায় ১৭ উপর কণ্ঠ নকল করে কথা বলতে পারে। আমরা কথা বলবো নোয়াখালীর সাকিব খানের সাথে। নোয়াখালী শাকিব খান শুধু নোয়াখালী শাকিব খান না, সারা বাংলাদেশের শাকিব খান, যেন প্রত্যেকটা মানুষকে আমি বিনোদন দিতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। বর্তমানে বাংলাদেশ যে নিরপেক্ষ পত্রিকা ভাইরাল, তা আমি তার পাশাপাশি নোয়াখালী শাকিব খান ভাইরাল। প্রথমে এই নিরপেক্ষ পত্রিকা নিয়ে একটা ডায়লগ দিচ্ছি। নোয়াখালী শাকিব খান হয়ে শুধু দোয়া চাইতেছি, আর পাশাপাশি এই নিরপেক্ষ পত্রিকাকে আপনাদের সবার অন্তরে তুলে ধরবেন, যেন এই নিরপেক্ষ পত্রিকা সারা বিশ্বের মধ্যে ১ নম্বর হয়। শাকিব খান এবং ডিপজলের একটা ডায়লগ দিতে যাচ্ছি একসাথে, কারণ ডিপজল বলবে, শাকিব খানও বলবে। হ ভাইজান, কথা তো শুনছি। নোয়াখালীতে একজন ভাইরাল মানুষ আছে, নোয়াখালীর শাকিব খান। ভাইজান, আপনি ভালোই শুনছেন। এ নোয়াখালীর বুকে একজন সোনার টুকরো সন্তান, নোয়াখালী শাকিব খান। সারা বাংলাদেশকে মাথানোর জন্য একলাই যথেষ্ট। গড কিপনে পাওয়ার, আই এম অনলি ওয়ান। নোয়াখালীর কিংবদন্তি নোয়াখালী শাকিব খান। তোরে তো আমি ছোট ভাই মনে করছি, তুই তো বহুত বড় কথা কইতাছস। না ভাইজান, আমার জীবনের প্রত্যেকটা পাতায় তোমার নাম লেখা। সে ছোটকাল থেকে তুমি আমার বড় করছো। এই বইলা কি আমি তোমারে সব কিছু দিয়া দেবো? ভাইজান, কথা এরকম করে কসকা, তোরে আমি পড়ালেখা করাইছি। আমাকে তুমি পড়ালেখা করাইছো, এই দাবিতে তোমাকে জায়গা জমি সব দিয়ে দিব? ওই গলা নামে কথা ক, তোরে পড়ালেখা করাইছি, নিজের রক্ত মাংস সব কিছু শেষ করিয়া মাটি কাটছি, কুলিগিরি করছি, মাগার রাস্তায় ভ্যান গাড়ি চালাইছি তোর লেগে। আমার জন্য অনেক কিছুই করছো, কিন্তু নোয়াখালী শাকিব খান এখন ভাইরাল, আর কিছুই করা লাগবো না। কথা কস কি মাগার, তুই আমারে ভুলে যাইছস? এই তুই আমারে ভুলে গেছস? মারে মা হাতে কি কয় উনি তো আর কলজের মধ্যে দুধ দেখছতি। নোয়াখালীতে কত মানুষ আইয়ে কত মানুষ যায়, কিন্তু নোয়াখালী শাকিব খানের কথা শুনলে অবাক হয়ে যায়। বাইরে ভাই কি কইতাম, আর এটার ভিতরে গোল ভালো শুরু হয়ে গেছে। একখানা দাওয়াত খাইতাম কিছু ইয়ানে খাইতাম, মানে ব্যাগ শুধু দাঁত দিকে নিতাই, ব্যাগ শুধু আর দিকে নিতাই। ও মা কিরে বাউ, আর হেডা অসুখ করতো না। মই তো নোয়াখালী কাবিল, যার ইচ্ছা তারে কথা কই না। তুমি কোন পারমিশনে আইছো দেও। নোয়াখালীলা পোলারা কোটি কোটি টাকা তোলা, অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা মানুষে জানে নোয়াখালীর কাবিল্লা কিন্তু একজনই, হেইডি বরিশাল্লা না নোয়াখালীলা পোলা, তাই প্রত্যেকটা মানুষও কমু। আমাকে নোয়াখালী বিভাগটা একটু কইটা দিয়েন। একসময় যে বেবি ট্যাক্সি ছিল, যে ট্যাক্সিগুলো মানুষের চড়তো, বিভিন্ন পশু পাখির ডাকের মধ্যে একটা ডাক হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে কুকুরের ডাক। আর যদি বলেন বিড়াল, বিড়ালও আছে। এটা ছাড়া যদি বলেন আমাদের গ্রাম অঞ্চলে যে বিভিন্ন কুকুর, মানে যারা থাকে তখন ছোট বাচ্চা ছেড়ে দেয়, বাচ্চা যখন ছেড়ে দেয় তখন কুকুর বলে, তখন বড়গুলো আসে কুকুর, তখন এসে বলে,